এই মাদ্রাসার তালবে ইলম তখন রাস্তা দিয়ে হাঁটে যায়, আপনি মনে করতেন খালি হাঁটতেছে, ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার বাচ্চাদের দেখলে দয়া কম হয় না বেশি হয়? মনোহারের দোকানদার চিন্তা করে পাথরের তো কোনো দাম নাই, পাথরের কোনো দাম নাই, তোমার চেহারা দেখলে আমার একটু মায়া হয়, ধরো বাবা তোমাকে 5টা টাকা দিলাম, এই 5টা টাকার কিছু কিনা খাও। মাদ্রাসার ছাত্র বলে, চাচা আপনি আমাকে ফকির মনে করছেন নাকি? আপনি আমাকে ফকির মনে করছেন? অনেকে মনে করে কিন্তু ফকির ফকির মনে করে না। এরকম মাহফিলে ওস্তাদের আদায়ের ওয়াজ শুনে ঝাঁকির চোরে 2 মণ ধান দিছে। কয় মণ ধান? বক্তা এমন ধানের ওয়াজ করছে ভাই, ওই 2 মণ ধান মার হাবা দোয়া টোয়া সব লিছে। বাড়িতে গেলে বউ ধরছে, কে তোমার নাম শুনলাম, তোমার নাম বক্তা কইল আর জিন্দাবাদ দিল, তাকবীর দিল, উঠি কি আর মানুষ ছিল না? তুমি কি একলাই ফিরে 2 মণ ধানের দাম জানো? এই 2 মণ ধানের দাম জানো? আমি বলতেছে এই দিবার চাষি, তাই বলে কি দিছি? দিবার চাষি রে দেইনি তো। বলে ঠিক আছে, কথাটা তার মনে থাকে। যখন ধান ধুন কাটা শেষ, তখন মাদ্রাসার হুজুর ছাত্রদের নিয়ে গেছে ওই জানলাতে দেখবার পাশে, ওরে বাবারে গ্রুপ তো আসতেছে। ছোট একটা বাচ্চা বলছে যে দরজা খুললি হুজুর যদি সালাম দেয় বলবে আব্বা নাই, হুজুর যেন ফেরত যায় গ্রুপ লিয়ে। দেখেন 2 মণ ধান দিবার চাষে ফেরত দিচ্ছে, হুজুর সালাম দিচ্ছে, বাড়িতে আছেন? ছোট্ট এক বাচ্চা দরজা খুলে বলতেছে আব্বু ঘরের থেকে কইলে আব্বু নাই। বলতেছে আব্বু ঘরের থেকেই কইলে আব্বু নাই। হুজুর মনে মনে চিন্তা করতেছে বাড়ির থেকেই তখন নাই কইছে, তাহলে আজকে দিবি না, ফেরত যাই। এইভাবে কতদিন যে ফেরত আসা লাগে, যারা মাদ্রাসার হুজুর তারা বোঝে। জোরেকার কথা ঠিক কিনা? কিছুদিন পরে আমার কাছে যায় দেখে আর বাড়ির মধ্যে নেই, বাইরে ধরা খাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ওয়ালাইকুম, মানে খেপে গেছে। চাচা 2 মণ ধান দেবার চাইছিলামই তো চাচা দিবে না? দেবই তো। তুমি কি মনে করছো দেবো না? এই বছর হচ্ছে না, কারণ সব ধান সাইজ করে তুলে থুছে। চাচা দিবের চাইছিলেন, দিব তো, কবে দিবেন? দেব। হুজুর যখন মন খারাপ করে আসতেছে, আপনারা কি মনে করছেন ভিক্ষা করবে গেছে? যখন ভিক্ষা করবার গেছে, আপনি দিবার চাচ্ছেন, আপনি দান করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আপনার জান্নাতের জন্য ধোয়া নিয়ে এসে দেওয়া দরকার। জোরে কর কথা ঠিক কিনা? লিবারের কাছে ফকির মনে করতেছে, বলতেছে রহিমের মা, ওর বেটার নাম রহিম, হুজুরা বারবার ফিরে যাবে, ধান নাই। তো বউ বলতেছে আমার কিছু ধান আছে, মানে আমার কিছু ধান। সেটা কি? ও যে আটি মারা ধান, কাঁড়া কাঁড়া। দাও, আমরা না দিলে মাদ্রাসা চলবি, দাও, আধমন দাও। না আধমন লিয়ে যাও। আধমন ধান দিতে বকরির লাদি আকির মাকির সব লিয়ে যাচ্ছে মাদ্রাসার ছাত্ররা। আমি দেখি মাদ্রাসা চলবল বাঁচতেছে। আমি কি বাঁচেন হুজুর? হুজুর বকরি লাদিছে, তো সেলা বাঁচতেছে, আকির আছে, হুজুর সেলা বাঁচতেছে। কে রে পাগলা? আল্লাহ কোরআনে বলছে লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাস্তায় তুমি দিবে সবচাইতে তোমার মহব্বতের জিনিস দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? তুমি কাঁড়া দিয়ে সওয়াব পাবা। মাদ্রাসার তালবে ইলম বলে, হুজুর হাফেজ সাহেব বলতেছে চাচা আমি ফকির না যে ভিক্ষা চাই। এই পাথরের যদি কোনো দাম থাকে তাহলে পাথরের দাম আপনি দিবার পারেন। মহাজন বলতেছে বাবা এই পাথরের কোনো দাম আমার কাছে নাই। পাথর নিয়ে যখন ফিরে আসবে এমন সময় একজন কর্মচারী বলে, মহাজন আমাদের কয়েকদিন হলে ওজনের একটা পাথর হেরে গেছে। এই পাথর যদি সেই পাথর বরাবর হয় তাহলে দেখেন তো পাথরটা নেওয়া যায় কিনা। কাঠ ধরা করে দেখা গেল ওই হারানো পাথর বরাবর হয়েছে। ও মহাজন বলতেছে বাজান পাথর যদি আমারে দাও তাহলে তোমাকে যে 5টা টাকা দিবার চাইছিলাম এটা পাথরের বিনিময়ে তোমাকে দিবার চাই। হাফেজ সাহেব বলতেছে, তালবে ইলম বলতেছে চাচা দরকার নাই,
ওস্তাদ শুধু বলছে দাম শুনবা, বিক্রি করতে পারবা না। চলতে চলতে এক সোনার দোকানে গিয়ে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো আপনার কাছে পাথরের দাম আছে কিনা। স্বর্ণকার পাথর হাতে নিয়ে চমকে উঠলেন, এত সুন্দর পাথর সোনার শোকেজের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে পাথরের আলোতে সোনার আলো আর দেখা যায় না। স্বর্ণকার বলতেছে, বাজান এই পাথর তুমি কোথায় ফেলে? পাথর কোথায় পেলাম সেটা শোনার দরকার কি, পাথরের দাম কত একটু বলেন। স্বর্ণকার মনে মনে চিন্তা করে, এই পাথরটা যদি আমি 100টা টুকরা করি, 100টা সোনার আংটির মধ্যে ভরাট করি, যেই সোনার আংটি 1000 টাকায় বিক্রি হবে, এ পাথর ভরানোর সঙ্গে সঙ্গে তার দাম 5-10 হাজার টাকা বাইরে যাবে। পাথরের কারণে সোনার দাম বৃদ্ধি হবে। তুমি যদি আমার পাথর দাও, এর বিনিময়ে তোমাকে 50,000 টাকা দিব। আর ছাত্র বলতেছে, ছাত্র নাম হলো আবু ইউসুফ, দরেকার নাম কি? আবু ইউসুফ বলতেছে 50,000। স্বর্ণকার বলতেছে, বাজান আমি মনে করছিলাম তুই ছোট মানুষ বুঝবে না, 1 লাখ দেবো, 1 লাখ। 1 লাখ মানে ভয়ের ঠেলা। মনোহারের দোকানদার কত 5 টাকা, সেটি থেকে 50,000, 1 লাখ, বুঝতেছেন না? 1 লাখ। আর দাম বাড়ান না। হুজুর বিক্রি করবার নিষেধ করেছে। যদি বেচার কথা বলতো আপনাকেই পাথর দিতাম, আপনি হলেন আসল খরিদ্দার। আপনি একটু ধৈর্য ধরেন, আমি মাদ্রাসায় যাব, হুজুরের কাছ থেকে হুকুম নিয়ে আপনাকেই এই পাথরখানা দিয়ে দিব। এই কথা বলে পাথর নিয়ে আবু ইউসুফ খুশি হয়ে মারছে দৌড়। ছোট বাচ্চা কোনোদিন শহরের মধ্যে ঢোকে নাই, আজকে প্রথম ঢুকেছে। যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা আর ফিরতে পারে নাই। আপনারা বগুড়া 7 মাথায় গেছেন? বগুড়া 7 মাথা আছে না নাই? যে জীবনেও বগুড়া 7 মাথা যায়নি, তাহলে একটা ঘুরে এনতে ছেড়ে দেবেন যে তুই কোন দিক দিয়ে আসলো রে। যে দিকে তাকাবি কই এটাই পারে। আসলেই তো তাই। আমাদের মতন মানুষ যারা, তারাও মাঝে মধ্যে 7 মাথাতে গেলে চিনতে ভয় ভুল করি যে কোন দিক দিয়ে আসলাম রে। যদি দিক ভুল হয়তো মরছেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ ঠিক থাকলে তাও মোটামুটি আপনি রাস্তা চিনবেন। কিন্তু অনেক সময় মানুষের দিক ভুল হয় না। আপনাকে গোস্তাহাটির মোড় আসলে আমি একে দিক ভুলে দেই। নওগাঁ সব জায়গায় আমার দিক ঠিক থাকে, কিন্তু গোস্তাহাটির এই প্যাথের মধ্যে ঢুকলি আমার আর দিক ঠিক থাকে না। যে রাস্তা দিয়ে আবু ইউসুফ গেছে পাথর নিয়ে, ওই রাস্তায় মনে করে দৌড়ানো শুরু করেছে। কিন্তু ওই রাস্তা দিয়ে নয়, বরং অন্য রাস্তা দিয়ে দৌড়াইতেছে মাদ্রাসা পাওয়ার আশায়। দৌড়াইতে দৌড়াইতে একেবারে শহরের শেষ প্রান্তে গেছে। শহরের শেষ প্রান্তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাড়ি, তার সামনে সুন্দর একটা সবুজ রঙের ছোট্ট ঘর। ওই ঘরের মধ্যে কাঁচের ভিতর একটা বুড়ো মানুষ বসে আছে। আবু ইউসুফ ওই সুন্দর বাড়ি আর সুন্দর ঘর দেখে আশ্চর্য হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক সময় আশ্চর্য হয়ে যায় কি যায় না? মা বলছে, বাজান ও যে 3 মাথার দোকানে সরষের তেল আছে, সয়াবিন তেল আছে, তেল নিয়ে আসে। এই 10 টাকা দিছে, মানে তরকারি পাক করতে করতে তেল শেষ। ছেলের হাতে বলছে 10 টাকা দিয়ে বোতল দিচ্ছে, তেল নিয়ে যা। ওই 10 টাকাতে তেল আনবার যাচ্ছে, যাওয়ার সময় থেকে উত্তর পাড়া থেকে এক বান্দরওয়ালা বান্দর খেলা দেখানোর জন্য বান্দর নিয়ে যাচ্ছে। ওর পিছনে ছেলে ছোট ছোট বাচ্চারা সবাই যাচ্ছে। কিছুক্ষণ পরে বান্দর যাও তালি, আর তালি দিচ্ছে। ওই মনে করতেছে হামুল যাই। ওর মা ওদের তেল আনবার কথা ওর মনেই নেই। একটা খেলা দেখতে দেখতে দক্ষিণ ভারত গেছে। একসময় বান্দরওয়ালা বলছে, খেলা যদি দেখতে পারছ জোরে তালি বাজাও। এত জোরে তালি মারছে, একদিকে বোতল একদিকে টেকা পড়ে গেছে, আর কিচ্ছু খেয়াল নাই। কারণ ছোট মানুষ তো। আপনি কি মনে করেন মাদ্রাসাত পড়ছে দেখে ওই কি বুড়া হয়ে গেছে? ছোট বাচ্চাকে সব ষোলো একটা চরিত্র থাকে। তো মাদ্রাসার বাচ্চা হঠাৎ একটা ইয়ে করছে, আপনার তুই মাদ্রাসার বাচ্চা এত শয়তানি করিস কেন? আরে পাগলা, ওই প্রাইমারি ছেলের চাইতে অনেক ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি, প্রাইমারি ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে। আমার নিজের চোখে দেখা। খাড়ায় পেশাব করতেছে, এটা ঘুরে আগে লিখছে 4, পরে দিতে 0। হ্যাঁ, মারছে দৌড়। সামনে গিয়ে বললাম, কি করলি? কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়ি। তো খাড়ায় পেশাব করলি কেন? পেশাব তো কি করলি? তোর স্যার তোকে শিখায়নি কেমনি পেশাব করা লাগে?
ও তখন মুসকি মুসকি হাসের খায়, চাচা আমার প্রাইমারির সারই খাড়া হয়ে পেশাব করে, আমি পেশাবখানে যা দেখি আমার একটা সারও বসে না, মানে প্রত্যেকটা সার স্কিন প্যান্ট পরে, আর এই প্যান্ট পরার কারণে বসবার কথা, সার যদি খাড়া হয় মানে তার ছাত্র তো 40 লিখবি। আপনার বলেন মাদ্রাসার কোনো বাচ্চাকে আপনারা খাড়া হয়ে পেশাব করে দেখছেন? কথা কন না কেন, দেখছেন কোনোদিন? সামান্য একটু দুষ্টামি করলে ওইটা আবার হুজুরের কাছে বিচার দেয়, হুজুর কি মাদ্রাসার বাচ্চারা তো দুষ্ট হয়ে গেছে। আরে পাগলা, এটা দুষ্টরই বয়স রে, এই বয়সে পেশাব করা পানি নাই, ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু ইউসুফ সুন্দর বাড়ির সামনে ছোট্ট একটা ঘর, ওইটা দেখে আশ্চর্য হয়ে গেছে। বৃদ্ধর কাছে গিয়ে সালাম দিয়ে বলে, দাদা কেমন আছেন? দেখেন তো বুড়া চাচা, এই পাথরের দাম কত? ওইটা হলো আসলে জুহুরি, ওইটা কিন্তু দোকান না, ওইটা হলো জুহুরি, পাথরই কিনা বেচা করে, ধরে কারণ সুবহানাল্লাহ। এবার আসল জায়গায় গিয়ে বলে, দেখেন তো এই পাথরের দাম কত? জুহুরি মাথা তোলে না, নিচের দিকে তাকায় বলে, তোর মতো ছোট্ট মানুষ পাথর কোথায় পেলি? এই তুই ছোট্ট মানুষ কোথায় পাথর পেলি? আবু ইউসুফ বলে, চাচা দেখেন তো পাথরের দাম কত? জুহুরি বলতেছে, তোর মতন মানুষ আমার কাছে পাথর বিক্রি করে না, যারা বিক্রি করে তারা সবাই ডুবারু, তোর মতো ছোট মানুষ পাথর কোথায় পাইবা? বলে একটাবার দেখেন তো দাম কত? ঘৃণা করে বৃদ্ধ জুহুরি যখন হাতটা দেয়, এমন সময় আবু ইউসুফ পাথর দিছে, গোটা দেহ থর থর করে কাঁপতেছে। জুহুরি বলতেছে, এই পাথর কোথায় পালি? এই পাথর তোরে কে দিল? আবু ইউসুফ বলে, কোথায় পাইলাম, কে দিল সেইটা পরের কথা, আপনি বলেন তো এর দাম কত? জুহুরি কান্দের বলে, আমার শোকেদের দিকে তাকায় দেখ, হীরা জহরত মণিমুক্তা কোটি কোটি টাকা দাম, তুই যদি চাস আমি সব দিয়া দিব, তারপরও এই পাথরের দাম আমি বলতে পারবো না। এই পাথর হইল মানিক পাথর। এই মানিক পাথর তুই কোথায় পাইলি? তোর কে মানিক পাথর দিল? বলে, আমারে কে দিল সেইটা পরে, আপনি হলে আসল খরিদ্দার, আমি হুজুরের কাছে যাব। বলে, তুই একলা কেন যাবি? আমিও যাব তোর সাথে। এতদিন সব ডুবারু আইছে আমার কাছে পাথর নিয়ে, আজকে আমি জুহুরি যাব ডুবারুর কাছে। বাদেন একটু মনোযোগ দেন, ওস্তাদ সেটাকে, হুজুর এমন একটা পাথর দিছেন যেই পাথরের দাম কোটি কোটি টাকা, বলার পরেও পাথরের দাম বলতে পারে না। ওস্তাদ বলে, বেটা আমি জুহুরির কথা জানতে চাই না, আমি জানতে চাই মুসির কাছে পাথরের দাম কত। বলে, মুসির কাছে পাথরের কোনো দাম নাই, পাথর হাতে নিয়ে মাটির ফাইলা দেয়। ওস্তাদ কান্দের বলে, ইউসুফ যেই মুসি মানিক পাথর চেনে না, সেই মুসির কাছে তুমি কোরআনের মূল্য কেমনে যাচাই করো? কোরআনের মূল্য তারাই দিবে যারা আল্লাহর কোরআনের পাগল হয়েছে। আজকে আমাদের বাংলাদেশে মুসি মার্কা লোকেরা প্রাইমারির দাম বোঝে, হাই স্কুল কলেজের দাম বোঝে, কিন্তু হাফেজি মাদ্রাসা কোরআনের দাম বোঝে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তালিয়াল কোরআন, 1 নম্বর হলো কোরআনের দল। কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক যারা জীবন চালাবে, আল্লাহ রাসূল বলেন ওই দলের জন্যে আল্লাহর 8টা জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ, কর না খান।